তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো দেখো আমরা মায়ের কাছে প্রায় চলেই এসেছি। ভীষণই আনন্দ লাগছিল, ভালো লাগছিল। শুধু বারবার মনে হচ্ছিল যে কখন মাকে সামনে থেকে দেখতে পাবো। তো তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম সেই দিনকেই, কারণ নয়তো পরের দিন আমরা আবার ফিরবো, তো সেই জন্য। তো দেখো এখানে আমার শাশুড়ি মা, সোনা বাবাকে নিয়ে আমি, আমার শ্বশুরমশাই আরও পেছনে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তার পরের দিন একদম ভোরবেলা দেখো তোমাদের দাদাভাই একটা ডালা নিয়ে নিয়েছে। যেহেতু সোনা বাবার মানত ছিল, তো ওই জন্য সোনা বাবাকেও আমি নিয়ে এসেছিলাম খুব সকালে। তখন কটা বাজে, 5:30টায় নিয়ে এসেছিলাম। খুবই ঠান্ডা লাগছিল। তো তারপর দেখো এখানে সোনা বাবাকে নিয়ে এসেছি। তো আমার শ্বশুর মশাই কোলে নিয়েছে, মানে বাবা কোলে নিয়েছিল সোনা বাবাকে, আর ও এদিক ওদিক বেশ দেখছিল, ভালোই লাগছিল। আর খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, এই জন্য অনেকটাই আনন্দ লাগছিল। তারপর দেখো এখানে দূর থেকে মায়ের একটু ভিডিও করতে পেরেছি, কারণ ওখানে সামনে থেকে মায়ের ভিডিও করা যাবে না, তো সেই জন্য ফোন অ্যালাউ নেই। তো সেই জন্য দূর থেকে একটু মায়ের ভিডিও করতে পেরেছি। এটাই অনেকটাই আনন্দ লাগছিল, ভালো লাগছিল। তারপর দেখো আমাদের পুজো হয়ে যাওয়ার পর এখানে দেখো সোনা বাবাকেও একটু টিপ পরিয়ে দিয়েছিল। মায়ের যেই সিঁদুরের টিপ হয় ওটা আমাদের সবাইকেই পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, এটাই অনেকটা